লিবিয়ায় জঙ্গি গোষ্ঠীর হাতে অপহৃত জামালপুরের শ্রমিক হেলাল উদ্দিন এবং নোয়াখালীর আনোয়ার হোসেনকে মুক্তি দিয়েছে জঙ্গিরা। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। পরিবারের লোকজন জানান, হেলালের মুক্তির বিষয়টি তাদের জানানো হয়েছে। একই খবর জানানো হয়েছে আনোয়ারের পরিবারকেও। বর্তমানে তাদের সিরতে হাসপাতালে রাখা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মুক্ত হওয়া বাংলাদেশিদের সাথে তার পরিবারের সদস্যরা কেউই কথা বলতে পারেনি। তবে কবে তাদের দেশে পাঠানো হবে তাও নিশ্চিত করে কিছু জানায়নি দূতাবাস। 2 সপ্তাহ আগে হেলাল উদ্দিন ও আনোয়ার হোসেনকে অপহরণ করে জঙ্গিরা। জঙ্গলি ঘর হাত থেকে সারা পাইছে নিবিয়া হাসপাতাল। আমার স্বামী ভর্তি হয়েছে। এটাই সরকারের কাছে আবেদন। আমার স্বামী এখন পর্যন্ত ফোন টোন করে নাই, এর জন্য আমরা দুঃখিত। যখন ফোন করবা তখন আমরা খুশি হবো। দর্শক, এ বিষয়ে আরো জানতে কথা বলছি সহকর্মী শোয়েব হোসেনের সাথে, তিনি আছেন জামালপুরে। শোয়েব, হেলাল উদ্দিনের সাথে তার পরিবারের লোকজনের কি যোগাযোগ হয়েছে, আর কবে নাগাদ দেশে ফিরতে পারেন এ বিষয়ে কি দূতাবাস থেকে কিছু জানানো হয়েছে কিনা? শাহাদাত, গত রাত 12:30টায় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে তাদেরকে জানানো হয় যে হেলাল উদ্দিন কে মুক্তি দেওয়া হয়েছে। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে হেলাল উদ্দিনের সাথে তার পরিবারের কারো এখন পর্যন্ত কোনো কথা হয়নি, এবং কবে নাগাদ তাদেরকে মুক্তি দেওয়া হবে সে বিষয়েও কোনো কিছু জানানো হয়নি। তো হেলাল উদ্দিনের সাথে কথা বলতে না পারায় তারা এখনো কিছুটা শঙ্কার ভিতরে রয়েছেন। শাহাদাত। শোয়েব, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানকার সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য। সহকর্মী শোয়েব হোসেন জানাচ্ছিলেন জামালপুর থেকে, সেখানে যে জামালপুরের শ্রমিক হেলাল উদ্দিন জঙ্গি গোষ্ঠী IS সদস্যরা অপহরণ করেছিল, পরবর্তীতে